জুলাই আগস্টে কোটা সংস্কার আন্দোলন থেকে অভ্যুত্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে সারা দেশে সংঘাত সহিংসতায় আহত হয়ে 18,000-এর বেশি মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে। সরকার গঠিত কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য এসেছে। প্রতিবেদনটি বৃহস্পতিবার 5 সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে মৃতের সংখ্যা উল্লেখ করা হয়েছে 622 জনের। মৃত্যুর এই সংখ্যা হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। অবশ্য আন্দোলনের সময় নিহত অনেকে হাসপাতালে আনাই হয়নি। তাই প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মৃতের সংখ্যা 800 ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় দ্রুত একটি তালিকা তৈরি করে তথ্য উপাত্ত শুদ্ধকরণের কাজ করছে। এই তালিকা ওয়েবসাইটে উন্মুক্ত করা হবে। তখন আরও কিছু নাম হয়তো যোগ হবে। সেখানেও মৃতের সংখ্যাতেও আসবে পরিবর্তন। সরকারি হিসেবে আন্দোলন এ পর্যন্ত আহত মানুষের সংখ্যা 18,247। 8 বিভাগের মধ্যে স্বাভাবিকভাবেই ঢাকা বিভাগে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। ঢাকা বিভাগে 11,073 জন আহত হয়েছেন। সবচেয়ে কম আহত হয়েছে বরিশাল বিভাগে। এই বিভাগে আহত হয়েছেন 236 জন। এই বিভাগে 1,778 জন আহত হয়েছেন। এরপর খুলনা বিভাগে 1,546 জন, রংপুর ও রাজশাহী বিভাগে যথাক্রমে 1,205 ও 1,154 জন, সিলেট ও ময়মনসিংহ বিভাগে যথাক্রমে 718 ও 577 জন। তবে জুলাই আগস্ট সহিংসতায় সবচেয়ে কম আহত নিহতের ঘটনা ঘটে বরিশাল বিভাগে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনের মতে আহতের সংখ্যা 236 জন, প্রতিবন্ধী হয়েছেন 7 জন, চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন 2 জন ও মৃতের সংখ্যা 1 জন। MIS যে তথ্য পেয়েছে তাতে দেখা যায় আহত মানুষের মধ্যে 10,939 জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছে, আর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছে 6,865 জন। সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়েছে MIS। তাতে দেখা যায় আহত মানুষের বেশিরভাগ চিকিৎসা নিয়েছে সরকারি হাসপাতালে। 18,247 জন আহত মানুষের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে 15,689 জন এবং বেসরকারি হাসপাতালে 2,558 জন। তবে বরিশাল, খুলনা, ময়মনসিংহ ও রংপুর বিভাগের কোনো জেলায় কেউ বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নেয়নি। এই 4 বিভাগে কোনো আহত ব্যক্তি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসা নিলেও তা কেউ সরকারকে এখনো জানায়নি। সাবরিনা জলিল, সবার কথা।